মধ্যস্থতা নাকি যুদ্ধে জড়িয়ে পড়া? পাকিস্তানকে ঘিরে বাড়ছে বড় শঙ্কা। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন এক নতুন মোড় নিচ্ছে। আর সেই মোড়ে দাঁড়িয়ে প্রশ্ন, মধ্যস্থতা করতে গিয়ে কি যুদ্ধ জড়িয়ে পড়তে পারে পাকিস্তান? ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর সংঘাত এখন আর সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর সেই কারণে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। তবে এখানেই তৈরি হচ্ছে বড় ঝুঁকি। প্রথমত, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে। যদি এই সংঘাতের প্রভাব সৌদি আরবে সরাসরি পড়ে, বিশেষ করে বড় ধরনের হামলা হয়, তাহলে সেই নিরাপত্তা চুক্তির কারণে পাকিস্তানের উপর চাপ তৈরি হতে পারে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এর সঙ্গে বৈঠকে স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে পাকিস্তান সৌদি আরবের পাশে দাঁড়াবে। দ্বিতীয়ত, পাকিস্তান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত ও আঞ্চলিক স্বার্থ জড়িত, যা দেশটিকে এক ধরনের দুই দিকের চাপের মধ্যে ফেলছে। তৃতীয়ত, সংখ্যা যত বিস্তৃত হচ্ছে, ততই আঞ্চলিক মিত্রদের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেই বাস্তবতায় পাকিস্তানের নিরপেক্ষ থাকা কঠিন হয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখনও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয়, তাহলে এই মধ্যস্থতাকারী হয়ে উঠতে পারে সংঘাতের নতুন অংশগ্রহণকারী। এখন দেখার বিষয়, পাকিস্তান কি শান্তির দূত হয়ে উঠবে, নাকি চুক্তি ও কৌশলগত সম্পর্ক তাকে টেনে নিয়ে যাবে যুদ্ধের ময়দানে। এমন বিশ্লেষণধর্মী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।